হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের সাউন্ড বেসিক চ্যানেলে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কি করে একটা ভালো স্পিকার আমরা চুজ করতে পারি বা কি করে একটা ভালো স্পিকার চুজ করতে হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে আমি সব কিছু বলবো স্পিকার সম্বন্ধে। তো কারণ এত কোম্পানি হয়ে গেছে এখন, সাউন্ডের এখন হাজার হাজার কোম্পানি হয়ে গেছে, কোন কোম্পানির স্পিকার তুমি নেবা? ঠিক আছে, তো একদম কনফিউজ হয়ে যাচ্ছে সবাই। তো কোন কোম্পানির স্পিকার নিলে আমাদের ভালো হয়? তো তোমাদেরকে বলে রাখি, সর্বপ্রথম আমরা যে টপে যে স্পিকারটা ব্যবহার করি, মিড বেস স্পিকার 15 ইঞ্চির মধ্যে, তো সেই স্পিকারের সম্বন্ধে কিছু বলে রাখি। তো 15 ইঞ্চি স্পিকার, মিড বেস স্পিকার, 15 ইঞ্চি বা মিড বেস স্পিকার আমরা কোন কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই স্পিকারটা ভালো হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সব থেকে মেন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কী দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো যদি 45 হার্জ থেকে 3 কিলো হার্জ দেয়, মানে 45 হার্জ থেকে 3000 ফ্রিকোয়েন্সি যদি দেয়, তো খুবই ভালো স্পিকার। বা 50 হার্জ থেকে 3 কিলো হার্জ যদি দেয়, তাহলে খুবই ভালো স্পিকার। 50 বা 45, এটা যাই হোক না কেন, তাতে খুব একটা সমস্যা নেই, কিন্তু 3 কিলো ফ্রিকোয়েন্সি দিচ্ছে কিনা এটা আমাদের দেখা উচিত। তবেই আমরা একটা ভালো স্পিকার আমরা বুঝতে পারবো যে এটা খুবই ভালো স্পিকার। ঠিক আছে, 3 কিলো ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি কিনা সেটা আগে মেন দেখবো। তো 50 বা 40 হার্জ থেকে 3 কিলো ফ্রিকোয়েন্সি আমরা দেখবো, তো এটা যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো। তো দেখলাম ফ্রিকোয়েন্সি আমাদের ঠিক আছে, 50 হার্জও পাচ্ছি, 3 কিলো 3000 ফ্রিকোয়েন্সিও পাচ্ছি। ঠিক আছে, এটা দেখলাম ফ্রিকোয়েন্সি ঠিকঠাক দিচ্ছে। এরপরে কি দেখবো? এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটটা সব থেকে বেশি জরুরি একটা জিনিস। ঠিক আছে, তো আমাদেরকে কম ম্যাগনেট দিয়ে অনেক বেশি দাম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, স্পিকারটা একদম 5 বছরও, 5 বছরও ঠিক করে চলতে পারে না, কিন্তু দাম অতিরিক্ত নিয়ে নিচ্ছে কোম্পানিরা। তো ঠিক আছে, ম্যাগনেটটা সম্পর্কে এবার কিছু একটা কিছু বলে দিই তোমাদেরকে। তো ফ্ল্যাট ম্যাগনেটের মধ্যে সব থেকে বেশি ভালো ম্যাগনেট হচ্ছে সিরামিক ম্যাগনেট। ঠিক আছে, সিরামিক ফ্ল্যাট ম্যাগনেট সব থেকে বেশি দামি, যেটা জেবিএল বা আরসিএফরা ব্যবহার করে। তো ওদের স্পিকার ওর জন্য অত দাম হয় আর ভালো বাজে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালনিকো ম্যাগনেট, যেটা এখন জেবিএল আমাদের জন্য নিয়ে এসছে। মেড ইন ব্রাজিল যে স্পিকারগুলো হয় সেগুলোর মধ্যে অ্যালনিকো ম্যাগনেট জেবিএল দিয়েছে, তাই জন্য ওটা কম দামে দিতে পারছে। ঠিক আছে, তো সেকেন্ড হচ্ছে আমাদের অ্যালনিকো ম্যাগনেট, সেটা যদি তোমরা নিয়ে নাও সেটাও খুব ভালো ভালো ম্যাগনেট, খুব ভালো স্পিকার হবে, অসুবিধা নেই। তো তারপরে আসছি, তারপরে হচ্ছে এপিএস ফ্লাইট ম্যাগনেট, যেটা হাউসে ব্যবহার করে, সেটাও খুব ভালো ম্যাগনেট। ঠিক আছে, সেটা যদি তোমরা নাও সেটাও অসুবিধা নেই, 8-9 বছর এমনি চলে যাবে, 10 বছর কম করে এমনি চলে যাবে। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে Y35 গ্রেডের ম্যাগনেট। ঠিক আছে, এটাও খুব ভালো ম্যাগনেট, কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি, মানে কম দামের মধ্যে Y35 ভালো ম্যাগনেট। ঠিক আছে, তো এবার আমরা দেখলাম ম্যাগনেটও পাচ্ছি ভালো। তো এই কটা ক্যাটাগরি ম্যাগনেটের মধ্যে তোমরা যদি পাও তোমরা নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসি হচ্ছে 18 ইঞ্চি স্পিকারের মধ্যে। 18 ইঞ্চি স্পিকার কিনতে গেলে আমরা কী কী জিনিস দেখবো? 18 ইঞ্চি স্পিকার যদি আমরা কিনতে যাই, একটা ভালো স্পিকার, তো সর্বপ্রথম ফ্রিকোয়েন্সি দেখবো, যেটা বলেছিলাম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দেখবো কী দিচ্ছে। ফ্রিকোয়েন্সি যদি 30 হার্জ দেয় তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, 30 হার্জ থেকে যদি 1.5 কিলো বা 30 হার্জ থেকে 2 কিলো, 2 কিলো হয় না, বেশিরভাগ 1.5 কিলো পর্যন্তই হয়। ঠিক আছে, যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো 30 হার্জ। এবার 32 হার্জও হয়, 35ও হয়, অথবা 40 হার্জও হয়, কিন্তু আমি বলবো 18 ইঞ্চি স্পিকার কখনো 40 হার্জ বা 50 হার্জের নেওয়া উচিত না। কারণ সেগুলোতে একদম কি বলবো আর, বেসের কোয়ালিটি খুব একটা ভালো হয় না। 30 হার্জ একদম সব থেকে বেস্ট, তারপর 32, তারপর 35। ঠিক আছে, এই কটা ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি স্পিকার সব থেকে বেশি ভালো হয় 18 ইঞ্চির মধ্যে। ঠিক আছে, এবার প্রোগ্রাম চালানোর জন্য আমরা কোন স্পিকার নিলে সব থেকে বেশি ভালো হয় সেটা বলে দিই। ঠিক আছে, প্রোগ্রাম চালানোর জন্য তোমরা যথাযথ 3 ইঞ্চি ভয়েস কলে যে 15 ইঞ্চিগুলো হয়, সেটা 400 ওয়াটও হতে পারে, 300 ওয়াটও হতে পারে, 350 ওয়াটও হতে পারে। ঠিক আছে, 3 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চি স্পিকার তোমরা ব্যবহার করবা। আর ফ্রিকোয়েন্সিগুলো দেখে নেবা, ম্যাগনেটটাও দেখে নেবা। ম্যাগনেট না দেখে স্পিকার একদমই কিনবা না। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যত ভালোই লেখা থাকুক, কিন্তু ম্যাগনেটটা তোমার দেখতেই হবে, ম্যাগনেট কী দিচ্ছে। ঠিক আছে, তো এগুলো দেখে 3 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চি স্পিকার তোমরা নিতে পারো, একদম প্রোগ্রামের জন্য বেস্ট হবে। তো এবার 18 ইঞ্চি স্পিকার আমরা 18 ইঞ্চি স্পিকার আমরা কী নেবো? 4 ইঞ্চি ভয়েস কল নেবো, 5 ইঞ্চি ভয়েস কল নেবো? তোমরা যদি ক্লাসিক্যাল প্রোগ্রাম করো টুকটাক, তাহলে 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ব্যবহার করতে পারো। এবার যদি প্যাডের রক ব্যান্ড যেগুলো হয়, ব্যান্ড যদি চালাও, তাহলে 5 ইঞ্চি নিতে পারো, 4 ইঞ্চি নিতে পারো, কোনো অসুবিধা নেই। বেশিরভাগ 5 ইঞ্চি নিলেই ভালো হয়, তাহলে একটু বেসের একটা টিপ বেশি পাবা 5 ইঞ্চিতে। ঠিক আছে, তো হয়ে গেল প্রোগ্রামের জন্য। এবার ডিজের জন্য আমরা কোন স্পিকারটা ইউজ করবো? ডিজের জন্য আমরা 3 ইঞ্চি ভয়েস কল ইউজ না করে আমরা সেখানে 4 ইঞ্চি ভয়েস কলে যাবো। ঠিক আছে, কারণ ডিজেতে আমাদের মিডের খুব একটা দরকার পড়ে না, ডিজেতে আমাদের বেসটাই বেশি দরকার পড়ে। তো তার মধ্যে আমরা কি কি দেখবো স্পিকারের মধ্যে? 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে যে সেটা ম্যাগনেট তো আমরা দেখবো, যা যা বলছিলাম সেই ম্যাগনেট দেখবো। আর সর্বপ্রথম ফ্রিকোয়েন্সি দেখবো, ফ্রিকোয়েন্সি কি দিচ্ছে। যদি 40 হার্জ থেকে বা 50 হার্জ থেকে যদি দেয় 2 কিলো হার্জ, তো নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু
32 বা 33 হাজার যদি 15 ইঞ্চি স্পিকার পেয়ে যাও 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে, তাহলে সেটা আরো বেশি ভালো হয় বেসের জন্য, ঠিক আছে। তো 32 বা 33 হাজার যদি পেয়ে যাও 15 ইঞ্চি 500 মধ্যে বা 4 ইঞ্চি কয়েলের মধ্যে নিয়ে নিতে পারো, অসুবিধা নেই, আরামসে চলবে, দাম চলবে। আর 500 ওয়াটের মধ্যে যদি 4 ইঞ্চি কয়েলের মধ্যে যদি 50 হার্জ পেয়ে যাও বা 45 হার্জ পেয়ে যাও, তাহলে সেটার মধ্যে পাঞ্চ বেশি হয়, ভাইব্রেশন একটু কম হবে, ঠিক আছে। আর যদি 32 পেয়ে যাও তার মধ্যে পাঞ্চ পাবা, ভাইব্রেশন ভরপুর পাবা, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমরা ডিজের জন্য নিতে পারো। আর ডিজের জন্য যথাযথ তুমি 21 ইঞ্চি ব্যবহার করতে পারো, আরো ভালো হবে, একদম সুপার সলিড বেস পাবা। 21 ইঞ্চির মধ্যে একই ব্যাপার, 30 হার্জ থেকে যদি পেয়ে যাও তাহলে খুবই ভালো, 32 পেয়ে গেলেও ভালো, 35 পেয়ে গেলেও ভালো। কিন্তু 40 হার্জের স্পিকার কোনোদিনও বেসের পক্ষে নেওয়া উচিত না, ঠিক আছে। 30 বা 35-এর মধ্যেই নেওয়া উচিত, নিলে তোমাদের সব থেকে বেশি ভালো হবে বেসের মধ্যে, 18 ইঞ্চি বা 21 ইঞ্চি যাই নাও, ঠিক আছে। তো এইগুলো চলে গেল। আর একটা জিনিস বলে রাখি, 12 ইঞ্চি স্পিকার যদি তোমরা ইউজ করতে চাও, তো 12 ইঞ্চি স্পিকার তোমার 3 ইঞ্চি ভয়েস কলারটা সব থেকে বেশি ভালো। 3 ইঞ্চি ভয়েস কলার মধ্যে তোমরা মিড, বেস, হাই মিড, লো মিড এগুলো ভরপুর মাত্রায় পেয়ে যাবে, ঠিক আছে। তো ফ্ল্যাট স্পিকারের কথা তোমাদের বলে দিলাম, ফ্ল্যাট স্পিকার এই জিনিসগুলো দেখে তোমরা নিতে পারো আরামসে। এবার আসি নিওডিয়াম স্পিকারের মধ্যে, ঠিক আছে, যেটার দাম সব থেকে বেশি। আর নিওডিয়াম ম্যাগনেট হচ্ছে একদম 1 নম্বর ম্যাগনেট, ঠিক আছে, সব কিছুর দিক থেকে নিওডিয়াম ম্যাগনেট পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর ম্যাগনেট। আর এর মধ্যে কিছু ভাগ আছে, ঠিক আছে। নিওডিয়াম ম্যাগনেটের মধ্যে সব থেকে কমা হচ্ছে 38, মানে 38 একটু ভালো, ঠিক আছে, 38টা মানে চলার মতো, 38টা ভালো। আর তারপর হয় 40 আরো ভালো, 42 হয়, 42 আর তার থেকে একটু বেশি ভালো। তারপর হয় 45, N45 গ্রেডের ম্যাগনেট, এটা আরো বেশি ভালো, ঠিক আছে, সেকেন্ড পজিশনে আসে। আর ফার্স্ট পজিশনে আসে 1 নম্বরে N52 গ্রেডের নিওডিয়াম ম্যাগনেটের স্পিকার 1 নম্বর। আর এই ম্যাগনেট সব থেকে মানে টপ ক্লাস 1 নম্বর ম্যাগনেট, যেটা JBL, RCA বড় বড় কোম্পানিরা ইউজ করে, ঠিক আছে, তাই তাদের দামটাও খুব বেশি হয়। আর আমাদের মধ্যে মানে স্পিকার কম দামে নিওডিয়াম ম্যাগনেট যেগুলো 15-16 হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, সেগুলোর মধ্যে যে ম্যাগনেটগুলো পাবা তোমরা, সেটা হচ্ছে 42 কি 40 তো পেয়েই যাবা। আর 38 অনেকে দিচ্ছে সেম দাম নিয়ে, কিন্তু 38 আমি বলবো একদমই নেবা না, কারণ 38 গ্রেটের ম্যাগনেটের দামে যদি তোমরা পেয়ে যাও N45 পেয়ে যাও বা N40 পেয়ে যাও বা N42 ম্যাগনেট পেয়ে যাও, তাহলে তোমরা N38 কেন নেবা? তো অনেকে তো গ্রেটের বলতেই ভয় পায়, গ্রেটের নামই নেয় না। তো আমি বলবো নিওডিয়াম ম্যাগনেট কেনার ক্ষেত্রে তোমরা সর্বদা সবসময় তোমার একটা জিনিসই দেখবে, ম্যাগনেটের গ্রেড কি দিচ্ছে, N45 দিচ্ছে না N42 দিচ্ছে না N40 দিচ্ছে না N38 দিচ্ছে। তো ম্যাগনেট গ্রেড যত ভালো তোমরা নেবে তত লং লাস্টিং করবে, তত বেশি আওয়াজ দেবে, তত সুন্দর আওয়াজ দেবে, ঠিক আছে। তো এই গ্রেডগুলো তোমরা দেখে কিনবা, নাহলে ঠকিয়ে দেবে, ঠিক আছে। তো নিওডিয়াম ম্যাগনেটও বলে দিলাম। আর নিওডিয়াম একই, মানে নিওডিয়াম ম্যাগনেটের ক্ষেত্রেও একই ব্যাপার, ফ্রিকোয়েন্সি দেখবে, ফ্রিকোয়েন্সি বেশি পাচ্ছ কিনা, যত বেশি ফ্রিকোয়েন্সি তত সুন্দর আওয়াজ দেবে, ঠিক আছে। তো নিওডিয়ামের ব্যাপারে বলে দিলাম। আর একটা কথা বলে রাখি, নিওডিয়াম ম্যাগনেট হচ্ছে ফ্ল্যাটের থেকে অনেক দ্বিগুণ, ঠিক আছে। ফ্ল্যাটের স্পিকার 10টা লাগলেও একটা নিওডিয়াম স্পিকারকে মানে চাপা দিতে পারবে না, এরকম ব্যাপার, ঠিক আছে। যদি তোমাদের বাজেট বেশি থাকে তোমরা নিওডিয়াম স্পিকার একদমই নাও, চোখ বন্ধ করে গ্রেডগুলো দেখে, ফ্রিকোয়েন্সিগুলো দেখে, স্পেসিফিকেশন দেখে নাও, একদমই নাও, অসুবিধা নেই। নিওডিয়াম সব থেকে ভালো ম্যাগনেট। আর নিওডিয়াম ম্যাগনেট স্পিকার দিয়ে প্রোগ্রাম চালাও কি ডিজে চালাও, যা খুশি চালাও, একদম মাখনের মতো চালাতে পারবে, জলের মতো চলবে, একদম কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। তো তোমরা নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইকুয়ালাইজার নিয়েও তোমাদের কিছু সমস্যা আছে, ইকুয়ালাইজার তোমরা বুঝতে পারো না, অনেকে আবার ইকুয়ালাইজার সাজায় এরকম এরকম ঢেউ খেলায়, মানে কি বলবো, আর ইকুয়ালাইজার সাজায়। তো ইকুয়ালাইজার সাজানো জিনিস না, তো ইকুয়ালাইজার সম্পর্কে তোমাদেরকে বলবো, আর কোন কোন অ্যাম্পলিফায়ার তোমাদের নেওয়া উচিত, অ্যাম্পলিফায়ার সম্পর্কে কিছু বলবো তোমাদেরকে, ঠিক আছে, সব কিছু সম্পর্কে তোমাদেরকে বলবো, কোনো অসুবিধা নেই। আর তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, নাহলে এই চ্যানেলটা একবার তোমরা যদি হারিয়ে ফেলো পরে পস্তাবা, আর অনেকে ঠকিয়ে দেবে, ঠিক আছে। তো চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে নাও, ঠিক আছে। আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে।